কল্যাণের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে, রাজভবনে তল্লাশি শেষে জানিয়ে দিলেন সিবি আনন্দ বোস। বম স্কোয়াড, পুলিশ ও কুকুর নিয়ে চলে তল্লাশি, আর সেই তল্লাশি স্বয়ং রাজ্যপালের নির্দেশে। আর ওই তল্লাশির পরই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। তল্লাশিতে কোনো সন্দেহজনক বস্তু পাওয়া নিয়ে জানিয়ে রাজ্যপালকে কার্যত হুঁশিয়ারি দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যপাল সিবি আনন্দ বোস ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দৌরত্ব ক্রমশ বাড়ছে। শনিবারই রাজ্যপালকে নিশানা করেছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজভবনে বোমা, বন্দুক রয়েছে বলে রাজ্যপালকে তীব্র নিশানা করেন তিনি। রাজভবনের তরফে কল্যাণের মন্তব্যকে অবমাননা করা হয়। তারপরই থামেননি কল্যাণ, রবিবার সরব হন তিনি। এরপরই উত্তরবঙ্গ থেকে রাজভবনে ফিরে রাজভবনের অন্দর ও প্রাঙ্গণ তল্লাশির সিদ্ধান্ত নেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। বম স্কোয়াড, পুলিশ ও কুকুরের পাশাপাশি কলকাতা পুলিশও আসে তল্লাশি করতে। দীর্ঘক্ষণ চলে তল্লাশি। সেই তল্লাশি শেষে রাজ্যপাল বলেন, রাজভবনে কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। এরপরে সিবি আনন্দ বোস বলেন, রাজ্যপালের বিরুদ্ধে কিছু বলা, অভিযোগ তোলার প্রবণতা রয়েছে। রাজ্যপালের বিরুদ্ধে কিছু বললে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে মনে করা হয়, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি ভুয়ো অভিযোগ করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। কল্যাণকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। লোকসভার স্পিকারকে এই বিষয়ে জানানো হবে কিনা এমন প্রশ্নে রাজ্যপাল জানান, সময় মতো সব সিদ্ধান্ত নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা তা জানতে চাইলে তিনি বলেন, আমি এবং আমার সাংবিধানিক সহযোগীর মধ্যে কথাবার্তা গোপন থাকা উচিত, তবে সময় মতো ঠিক তথ্য রাজভবনের পক্ষ থেকে জানানো হবে। রাজ্যপাল আরও জানান, তিনি নিজে আজ রাজভবন জুড়ে তল্লাশি চালান, তবে তৃণমূল সাংসদের উল্লেখ করা কোনো কিছুর প্রমাণ পাওয়া যায়নি। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে ভিডিও বিস্তারিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।